আম্মু বলছে বাইক 115 উঠাবো না। ফাইন। হ্যালো, কি অবস্থা, কেমন আছে সবাই? তো আজকে সকাল সকাল বের হয়ে যাব। প্রথমে বাধা খাইলাম। আজকে সকাল সকাল বের হয়ে যাব, স্টার্টটা দিয়ে নেই গাড়ি। গরম করতে 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 আমি আর ব্যাগটা বেঁধে ফেলি। আজকে যাব একটু উত্তর অঞ্চলে, নাটোর, একটা বিশেষ প্রয়োজনে। তো প্রথম দিকটা হচ্ছে যে ভালো লাগা কাজ করবে। কি ভালো লাগা? ওয়েদার। অনেকদিন পর গ্রামের ওয়েদার নিচ্ছি। এইভাবে নিতে হবে, লুক, এইভাবে ব্যাগ বাঁধতে হবে, এছাড়া কোনো ওয়েই নাই। চলুন আমার ট্রিপটা শুরু করা যাক। যদিও আমার রওনা দেওয়ার কথা ছিল ভোর 5টায়, কিন্তু এই সর্বনাশা ঘুম আমার আর রওনা দিতে দিল না। এখন বাজে 7টা, 7:30। আমি যখনই হাইওয়েতে যাই, যদি উত্তরাঞ্চলের দিকে যাই, আমি সবসময় চেষ্টা করি এখান থেকে তেল লোড করে নেওয়ার। একবারে ফুল দিয়েন না ভাই, এখানে লাগান না, উঁচু করে রাখেন। আমার আগের গাড়িটাতে এখানে লাগাইতে লাগাইতে এক সাইড পুরো খেয়ে গেছে। 590। ঢাকার বাইরে যদি মুভ কেউ করেন, মানে যদি ঘোরার জন্য যান বা যদি টাইম শিডিউল ঠিক থাকে, ভাই যত ভোরে পারেন বের হয়ে যাবে, 4টা-5টার সময় বের হয়ে যাবে। আর যদি যেখানে যান, আর যদি রাতে যান তো কথাই নেই। কিন্তু ভাই ঢাকা ছাড়তে ছাড়তে মানে কোথাও যাওয়ার এনার্জি পুরা দমে লস হয়ে যায়। 95% লস হয়ে যায়, আর মাত্র 5% থাকে যাওয়ার। পুরো হাইওয়ে রোডটার উপর ব্লক করে রাখছোস। স্যার, সামনে একটা বাস পুরো রাস্তাটা ব্লক করে রাখছে। এই বাসগুলো দেখেন, মাঝখানে থামায় থামায় যাত্রী উঠাচ্ছে, নামাচ্ছে, পুরো রাস্তাটা ব্লক, পিছনে জাম হয়ে আছে। ঠিক আছে, ওগুলো ভুগলে লাভ, মানে কিছু বলে লাভ নাই, মানুষ তো এরকমই ওরা। ভাই রে ভাই, তোরা কে রে ভাই? তোরা কই থেকে আয় হচ্ছে বুঝলাম না আমি। আল্লাহ, হেলমেট নেই, ভালো কথা। ফাইন। 3 জন উঠায় হাইওয়েতে যাওয়া যায়, প্যারা নাই, চিলে যা। তুই তো আমার সাথে টানাটানি করতেছ। ওকে, লারা দিই তোরে। তো আম্মু বলছে বাইক 115 উঠাবো না। ফাইন। আমি তার অবাধ্য হব না। ভয় পাবে না, আম্মু জানে ওনার ছেলে একটা ছাত্রী।
এই হচ্ছে যমুনা সেতু। এখন বাজে 11:10 মোটামুটি 3 ঘন্টার মতো লাগছে এখানে আসতে যমুনা সেতুতে। প্রচণ্ড পরিমাণে জ্যাম ছিল ঢাকার মধ্যে, কিচ্ছু করার নাই। বড় মতো দোষটা আম্মুরই, কজ উনি আমার ডাইকে দেয় নাই। আমার দোষ কখনই হবে না। আম্মু 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 শোনে না। এই দেখছো চিল চিল, দেখছো? একটা গান শোনাও। কথা কয় না শালার, জীবনে যারই গান শুনে দেখো ভাই কথা কয় না। তোমার ছেলে কি আগের মতো বলদ আছে? বললাম তোমার ছেলে কি আগের মতো বলদ আছে? ছোটবেলায় যেমন ঘুরতে বাইতে দিত না, খেলতে যেতে দিত না? হ্যাঁ না, নিজেদের আমরা টোল ভালো লাগে না। তুমি তো আমার বলদ বানাইছিলা, কিন্তু কেমনে যে চালাক হয়ে গেলাম নিজেও জানলাম না। না না না, এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। কিভাবে ধরছে এগুলা? এগুলা সুতি। সুতি সুতি মানে কি দিয়া ধরছো? মানে যে নেট জাল। ওই জাল জাল দিয়া না? এগুলা কি বিক্রি করবা? নিবেন না আমি লিব না, জাস্ট জিজ্ঞাসা করলাম যে বিক্রি করবা কি না। কি এটা কি করবো? বাসায় গিয়ে খাওয়া তো খাবা না? ওই যে পাতি আর না পড়েছে পাতিলে ব্যাগে। আচ্ছা এই সর এইটা জল হয়ে গেছিল। জি ও মানে আখা যোগাযোগ বন্ধ হয়ে গেছিল। না, নৌকা ছিল তাদের। ওই দিক দিয়ে কেউ যাইতে পারে না এই রোডে। নৌকা ছিল। এই যে আমু হাঁস নিবা নাকি এখান থেকে? কি সুন্দর ঘাট। তোমার রেখে যে এই যে হাঁসের জায়গায় কালা কালা ঘাট। সব হাঁস সেখানে। সুপার সুপার। অ্যাকচুয়ালি এই যে এই নাটোরে আমার এই জিনিসটা খুব ভালো লাগে, যে জোস একটা বিলের মাঝখানে রাস্তায় গেছে, এটাই ভালো লাগে। আর মোটামুটি অনেক কিছু দেখার আছে, বাট অনেক কিছু আছে এগুলো অ্যাকচুয়ালি এরকম সময় পাই না দেখার জন্য, কিন্তু আমার কাছে এই জিনিসটাই ভালো লাগে। আমি ট্যুর দেই, ভিডিও করি, পেজে দেই, এক একজনের এক এক লক্ষ্য। আর যদি কোনো বেনিফিট হয় সেটা আলাদা সাবজেক্ট, কিন্তু আমার লক্ষ্য হচ্ছে এই ভিডিওগুলো করার কারণে আমার একাকিত্ব দূর হয়ে যায়। সেটা কীভাবে? দিন শেষে প্রত্যেকটি মানুষই যার যার স্থান থেকে একা, তো অফিস বিজনেস সব কিছু সামলায়া যখন ট্যুরও থাকে না, তখন যখন একা হয়ে থাকি না, তখন এই ভিডিওগুলো দেখলে একটা মানসিক শান্তি পাই, আত্মাধিক শান্তি পাই। আর এই আর কি একটা ভালো লাগা কাজ করে। তো আমি বলবো না যে আমাকে লাইক কমেন্ট শেয়ার করেন, এইসব কিছু বলবো না। জাস্ট আমি আমার ভালো লাগা মুহূর্তগুলো বন্দি করে রাখতে চাই, এই আর কি।